দর্শক বাংবাজারে কথা বলছেন জামাতের সহকারী সেক্রেটারি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই জামিন দেওয়ার মাধ্যমে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা যেটি আছে, এটা আমাদের জন্য খুব কষ্ট এবং বেদনার কারণ হচ্ছে যে এইভাবে একজন চিহ্নিত অপরাধীকে তদন্ত চলাকালীন সময় এখনো এই মামলার সিএস বা চার্জশিট হয়নি, অথচ এই আসামিকে জামিন তারা দিয়েছেন। আমরা সাথে সাথে আমাদের আইনজীবীরা উচ্চ আদালতে গিয়েছেন এবং তার জামিন বাতিলের জন্য আমরা সেখানে দরখাস্ত দিয়েছি। গিয়ে আমরা জাতিকে জানাতে চাই যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের, বিশেষ করে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল দুইজনই আপনারা জানেন তাদের আইডি এবং ডিভাইস হ্যাক হয়েছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনা একটির পর একটি ঘটে যাচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে আমরা খুব ভালো দায়িত্বশীল আচরণ দেখছি না। পুলিশ এবং যারা দায়িত্ব পেয়েছেন ডিটেকটিভ ব্রাঞ্চের, আমরা তাদের পক্ষ থেকেও মনে করছি না যে তারা সঠিক দায়িত্ব পালন করছেন। আমরা আদালতকে ব্যবহার করে এই ধরনের অপরাধীদেরকে যদি তাৎক্ষণিক জামিন দেওয়া হয়, তাইলে অপরাধীরা মাথায় উঠবে এবং আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে এবং গুরুত্বপূর্ণ একটি গণভোট আছে, এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করার জন্য অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি।